মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো গেলে এ মাসেই জুলাই সনদ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, সংস্কার ইস্যুতে অনেকগুলো বিষয়ে কাছাকাছি আসা গেছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা কথা বলবো তার সাথে। আনোয়ার, আজকের আলোচনার কোন কোন বিষয় আসলে গুরুত্ব পাচ্ছে এবং এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। দিশা, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকের 12তম দিনের মতো বৈঠক চলছে। এর মধ্যে যেটি হচ্ছে মধ্যাহ্ন বিরতি শুরু হয়েছে। এর মধ্যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা তারা বৈঠক থেকে বের হয়ে এসেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে আমরা দেখেছি যে জামায়াত ইসলামের নায়েবে আমির তিনি কথা বলেছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে সাধারণ সম্পাদক তিনিও কথা বলেছেন। অর্থাৎ আজকের আগের যে এজেন্ডা তারই অমীমাংসিত কিছু দিক আজকে আলোচনায় জায়গা পেয়েছে। তার মধ্যে হচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা। এই বিষয়টাতে বেশিরভাগ রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছেন বলেই কিন্তু আমরা একটু আগেই একটি তথ্য পেলাম। অর্থাৎ জামায়াতে ইসলামের নায়েবে আমির তিনি বললেন যে অনেকটাই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। বিশেষ করে তারা বলছেন যে জরুরি অবস্থা যেটি আছে সেই জায়গা থেকে জরুরি অবস্থা ঘোষণা অর্থাৎ জারির বেলায় যে রাষ্ট্রপতির একটি বিষয় থাকে, তো সেখানে বিরোধী দলের যে প্রধান এবং সেই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের যে সমন্বয় নিয়েই আসলে সিদ্ধান্তটি হতে হবে এমন একটি জায়গায় মোটামুটি সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে। একই সঙ্গে আমরা দেখেছি যে এই জরুরি অবস্থা চলাকালীন সময়ে যাতে কোনো ধরনের যে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো অনেক সময় থাকে, অর্থাৎ জীবনের যে অধিকার, সেই অধিকার যাতে খর্ব না হয়, ক্ষুণ্ণ না হয়, সে ব্যাপারেও অনেকটাই একমত অন্যান্য রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে আমরা দেখেছি আরও কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে। প্রধান বিচারপতির নিয়োগ, সেটি নিয়েও আলোচনা কিছুটা হয়েছে। বিরতির পরে আরও সেটি বিস্তারিত জানা যাবে। তো আমরা সব মিলে যদি বলি তাহলে বলতে হবে যে যখন বৈঠকটি শেষ হবে দিন শেষে, তখন যে আনুষ্ঠানিক যে বক্তব্যগুলো আসবে একটা সিদ্ধান্তের জায়গায়, তখনই হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আজকে এই ঐকমত্য কমিশনের বৈঠকের চূড়ান্ত বা সবশেষ জানাতে পারবো। দিশা, নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে।